হ্যালো এভরিওয়ান, আমি হলাম সঞ্চারী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর প্রতিদিনের মতন আজকেও আমি দিনটা প্রচুর পজিটিভিটির সাথে শুরু করতে চলেছি। এখন ঘড়িতে বাজে ওই ঠিক 7:10-15 মতন, আর আমি ঘুম থেকে উঠে গেছি। এখন যেহেতু মর্নিং স্কুল বন্ধ হয়ে গেছে, তাই আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়াতে যেতে হয়। তো সবার প্রথমে আগে আমি জানলার পর্দাগুলোকে সরিয়ে দিলাম, কারণ এতে বাইরে থেকে যে হাওয়াটা আসে সেটা আমার খুব ভালো লাগে। এবার আমি ভালো করে বেডটাকে গুছিয়ে নেব। আর প্রতিদিন রাত্রেবেলা কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে, তাও আমার জন্য এই ওয়েদারটাই ভালো লাগে। অত গরম বাবা নেওয়া যায় না। যাই হোক, এখন চলো বিছানাটাকে ঝেড়ে নেওয়া যাক। আর এই যে আমাদের খাটের পাশে এই জানলাটা দেখছো না, প্রতিদিন সকালবেলা এত মিষ্টি রোদ আসে এই জানলা থেকে, কি বলবো। তো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর তার সাথে কিন্তু নিজের জন্য একটু গরম জলও বানিয়ে নিয়েছি। এখন আমি প্রতিদিন সকালবেলায় এই বোল্ড ফিটের অ্যাপেল সাইডার ভিনিগারটা ইউজ করি। আমাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এটা ওয়েট লসের জন্য হেল্পফুল কিনা। তো আমি বলবো তোমরা প্রতিদিনই ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের 20 মিনিট আগে এরকম 1 কাপ গরম জলের সাথে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার একটু মধু মিশিয়ে খেতে পারো। আর তার সাথে এক্সারসাইজ অ্যান্ড প্রপার ডায়েট করলে কিন্তু ওয়েট লস আমাদের অবশ্যই হবে। আমি প্রতিদিন সকালবেলা এটা একদম খালি পেটেই নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার জল খাওয়া তো হয়ে গেছে, আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি পড়াতে যাব বলে। আর তার সাথে কিন্তু বাইরে বেশ রোদ আছে, তাই আমি এখন অল্প করে মুখে আর গলায় সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব। তোমাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছিলে যে এই ওয়াটারমেলন সানস্ক্রিনটা ইউজ করার ফলে মুখে ঘাম হয় কিনা বা হোয়াইট কাস্ট থাকে কিনা। হোয়াইট কাস্ট তো একদমই থাকে না, আর তার সাথে খুব ঠান্ডা একটা এফেক্ট দেয়, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতন। আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা আমাকে আম আর মুড়ি মেখে দিয়েছে। তোমরা আমাকে বলো তো, আমার মতন তোমরা কারা কারা আছো যারা আম খেতে খুব ভালোবাসো? আমার তো সব থেকে পছন্দের ফল হচ্ছে আম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান সেরে এসে ঘরে একটা সুন্দর মিউজিক চালিয়ে দিয়েছি। আর এদিকে বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এখন আমি তুলসী গাছে জল দিয়ে নেবো, আর তারপরে বসবো পুজো দিতে। মা যেহেতু এখন নিচে বসে পুজো দিতে পারে না, মানে ডাক্তার মাকে নিচে বসতে বারণ করেছে, তাই এখন প্রতিদিন পুজোটা আমিই দিই। আর আমার পুজো দিতে খুব ভালো লাগে, এতে মনটা অনেক শান্ত হয়ে যায়। পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে মা আমাকে লাঞ্চও দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চে রয়েছে শাক ভাজা, মোচা আর ডিমের ঝোল। আর এদিকে আমি খেতে খেতে একটু টিভি দেখছিলাম। 5:30টার দিকে চলে গেছিলাম পড়াতে, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গেছিল 9:10-15 মতন। তারপর আমার অনেকগুলো যেহেতু নোটস লেখার ছিল, সেগুলো আমি এই ডায়েরির মধ্যে লিখে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই।